হাইরে সোনারে তুমি এত রাগ করো কিসের নিকা? আমি তো টাকা পয়সা ব্যাংকে বিদেশ গেছিলাম, কিন্তু আমি যে বিদেশ যে কাম দেখে যে কুলাহারি নেই, কিন্তু সমস্যা। গেলাকা তুমি তোমার যাইবার কইছাল কেডা বিদেশ হ্যাঁ? টিআই কি গা কামড়ায় না তোমার পুটকির মধ্যে কামড়াইতেতে হ্যাঁ? 3-4 বার তুমি বিদেশ যাই যে ঘুরে আইলা, হে টিআডি এখন দাও বাইর করবে এখন টিয়া তুমি। হাইরে হাই, তোমার না তোমার কথা হই না, এখন মনে কাছে কি যে করি না, দুঃখ কেমন আর ভালো লাগতেছে না। এ যাই না যদি আর কাম করাতাম তাহলে তোর মাসে টাকা পয়সা পাইতো না, তোর এমনি হইতাম না। তুমি কোনো কথাই কই না কিস্তি আলা যে সমস্ত ব্যবহার আমার লাগে করে, যেদিন আই সেদিন গরতলা দিয়া পলাই, আর যেদিন সামনাসামনি পড়ে যায় বিয়া করবাছে কত কিছু যে করবাছে এইটা আর করার মত না। খালি যদি টিয়াড়ি যদি মারি না গে, তার যদি আমি যদি ফেরতি নাইতাম হ্যাঁ তাহলে তার ওই হুমুন্দি বলার না হারতো না। এই যে 10-12 লাখ টাকা রেন এইখানে বেটারা পাবো ধ্যান লাগবে না হ্যাঁ? একজনের কাছে থেকে 2 লাখ করে আনছি, 3 লাখ করে আনছি, এভাবে এই তো 10-12 লাখ টাকা করতে পারছি। 2 লাখ টাকা কিস্তি তুলছি, আর ব্যাগ কিন্তু হাত করছে ওই জাগো কাছ থেকে আলাপ করছো, হেরা কি তোমার হসুল লাগে? কেউ হসুরও লাগে না, কেউ দুলাভাই লাগে না, আত্মীয় স্বজন ভালোবাসা থেকে ব্যাগ এই জন্য কই খাতিরে ব্যাগ এটা দিছে, আর তো ব্যাগ এটা নিয়ে পারবো এত মানুষ মরে তুমি মরা হারো না। তুমি মরলা তাইলে কিস্তি আমা পয়সা যাইতো, সব রেন্ট পাওনা আমা পয়সা তো গলায় ধরে দিয়ে মরো যায়। খাচ্ছনি মল্লি ভারে তোর কাছে পয়সা টাকা নিয়ে যাবো হ্যাঁ? আমি মোর মুদিকে তাতে তোর কাছে টাকা নিয়ে যাবো না। আবো না কি করব হেডা আমি বুঝমু হ্যাঁ? আর যদি না পারো মরতে যদি না পারো ঢাকা শহর যাইয়া ভিক্ষা করো গা, তাও কোনা টাকা কামাই করতে পারবা। বানরের সালাই জীবনটা একবারে তছনছ হয়ে গেল। বানর পয়সাও কি আমারে হ্যাঁ? দন তো না মনে করে বাচ্চা দিকে ভাই যাও তুমি বাইতে থেকে যাই কি ওই শালি বলা বাচ্চা দিলে পাইলার টাকা আদি সাই ক্যামেরা পথে ধরে মারে, আর আদি সাবার গলায় টিপি তো উসা করে ধরে তোর দিকে মারেন না মারেন। আজিজ না পাবে 50 টাকা। বলদা না তে এক টাকা না ভাই হেডা দিকে করে গলায় টিপি তো উসা করে ধরে আমি তো টাকা দিয়ে আর দিনে টাকা দিয়ে দিতে তোর গলা উঠা করে 50,000 টাকা কি তোমার টাকা মনে হয় না? টাকা কি তোমার বাপে কামাই করে দিয়েছিল আসিস রে হ্যাঁ? ওরে আমার বলে যে পয়লাস কে দাস করে ওই দাস করে হ্যাঁ বাবার বাচ্চা দাস করে তুই বানানা জাত গোষ্ঠী হুদ্দা খারাপ হ্যাঁ? বানানা জাত গোষ্ঠী হুদ্দা যদি না খারাপ হবো বানানা তো মাছের কাছে ঋণ বাঁচাও। তুমি আমারে গাল মারো তুমি আমারে গাল মারো কি করবা না কিবা বলা জন্ম দিছেন হ্যাঁ? ওদিকে আমি জায়গা সম্পত্তি আসল সম্পূর্ণ পে চালাইছি। ভালো করছেন একটা ভালো উচিত কাম করছেন। এখন দুই বাপ বেটা মিলে ভিক্ষা কইরা খানগা তাই ভালো হবে। তাছাড়া তার উপায় নাই আমাকে ভিক্ষা করবো ফকির মিসকিন তো জাতের লগে আয়া কইরা খান জীবন তছনছ হয়ে গেল আমার। অবস্থা পোলার বউ আমার লোকে রাগারি করে পোলার বউ রাগারি করে এখন কি করবো আমি যাই কমপি যাই দিই। এই যে মিয়া ভাই দিকে যাইতেছেন গেট আছে তুই ওইদিকে মনে হয় আসলে কাজ কাম নাই তো কি একটা বিপদ হতে পড়ছি টাকা পয়সা নিয়ে। আপনারা কিস্তি তোলার আগে যেই লেভেলের বাড়ি ঘোড়া সম্পত্তি দেখান, কিস্তি তোলার পরে তো মনে হয় চিনেনি না। কে লাগবে জানো কি চিন্তা তোলার পরে চিনি না, আসলে বিদেশ গেছিলাম ধরা খাইয়া যায় বলছি। আপনারা এই যে এখন ধরা খাইবেন, তারপর ঘরে চাল খায় না, ডাল খায় না, বোর ছায়া ব্লাউজ খায় না, আর নানান রকমের কথাবার্তা আছে না। দেখেন আমরা ভাবে বেশি দেখেন, ভালো আপনি 2 লাখ টাকা কিস্তি তুলছেন, 3টা বছর হয়ে গেছে। আপনি কই পিছে ঘুরতে ঘুরতে আমার জুতার চামড়া ছিঁড়া গেছে, তাও কিস্তি দেন না। জুতা তার সিরানো গেছে ও সারের কমে জুতা কিনে দেন। সারে তো আমার জামাই লাগে, আমি কইলে আমার জুতা কিনা দিব তাই না? এই আমরা করে কত ম্যাডাম সারে করে টাঙ্গি মারে আমরা বান জানি না কিছু তাই না। বাচ্চা বউ থেকে মন দলা খুঁজ দেখা পারে আরেকজন নেই সদস্য নেই। এই যে কথাবার্তা কইবেন সাবধানে হিসাব করে কথা কইবেন। আপনি তেরা বেহা কই যান? আপনি মিথ্যা কথা কবেন, আপনি এদিকে রহমান নম্বর নাকি যে মন দলা ঘুরবার গেছিলেন না, আপনিও যে এনজিতে চাকরি করেন হ্যাঁ তো হে এখন দিতে চাই। ওরে সারে লাগে মাঝে মাঝে বইয়া ফুসকা খাওয়া লাগে, বাদাম খাওয়া লাগে, অনেক কিছু করা লাগে। এই গো আবার ফুসকা খাবার নিয়ে দেন, এবার আরেক ফুসকা তো নেন না। ভাই আমি এসে আপনার লগে কিস্তির কথা কইতে, আপনি কিস্তির টাকা দিবেন নি দেন। ওই আমার বয়ফ্রেন্ডকে কথা কই লাভ নাই। আমি আঙ্গ বাবার না গালা করে বাবা হবে গলা টিপিতে তো সাথে না রে দুবার বেরে আই বলছি তাহলে কোনো রকম জান্ডা বাসাই না। হ্যাঁ বাবার না গালা করে আমরা টেডি দেওয়ার ব্যবস্থা করবো, এলাকার ব্যাগের কাছে থেকে 10 লাখ খরচ করছি যে হে নাও দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ম্যাডাম আমি আজকে আরেক বছর থেকে কিস্তি দিলেন গায়ে এই যে মাথা মুতা গরম বই মারবা নিছাল। ওই আমি কি তোর হালি লাগি না, যা ডস লাগি, তোর কথা শুনে আমি মানুষের বাড়িতে যাই গুতা খামু। তুই কিস্তি তুলছস, তুই টাকা দিয়ে যাবি, নাহলে তোর খবর আছে আজকে। আপনি যেভাবে করতে পাঁচা ধরবে না গিয়ে হান নিকে হ্যাঁ ও বাবা আমি খামি যাবি না গেছি কিসের নিকে। কাহিনী বাদ দে, তোর আজকে কিডনি বেচমু নালি রক্ত বেচে আমি কিস্তি নিমু। এই যে দেখেন আমরা খালি মহিলা মানুষ, আমরা পুরুষ মানুষের কথা রাত তুই আছে। পুলিশ মানুষের দিকে দোষের দিকে বাইচা গেছস গা, নালে এনজিও তে চাকরি করি, আমার মান সম্মান সব কুত্তায় খায় লাইলো তোকে পিছে ঘুরতে ঘুরতে, তাও তোর একটা হিয়ে দেস নাকি? আমার লাগার ব্যাগই গেরা আমার লাগার ব্যাগে তো কিস্তি ঠিক মতো দেয়, আমি তো লড়কা বেকারে বসে দেখি আমি দেওয়াটা দিই। তাহলে আমি কি তোর বউ যে বেকা দেয় তুই দেস না? তোর আমরা বইলি তো দিতে আমার কিস্তি নিতে না। আমি কি লিখে তোরে কিস্তি দিছিলাম বাবা গো, কিস্তি দিবি? আমি আমরা সামনে কথা নিয়ে কিস্তি ডাবল করে দিয়ে দেন।
খাইছি সেলাই খাইছি সিগারেট আমার দিছে সুম্মা আজকে আমি রহমান মেম্বারের সাথে কিভাবে দেখা করতে যাব ছি তুমি একটা বাজে কাম করলা কিস্তি তো দিলাই না আর মান সম্মান সব বাড়িতে দুলাইতে মিশাই দিয়া গেল বানো ও বাইরে খাচ্ছনি এই হ্যাঁ এই দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও তোমারে বারে বারে কইলাম আমি এই কারালটা আমার বোনের বাড়িতে দিমু তুমি তোমার বোনের লেখা নিয়ে আসাইতাছো ওই তার বোনের চাই আমার বোন বড় না আমার বোন আমি কাড়াল দিবার যাবো তোর কি তোর বোন এবার দিবার যাবো কাড়াল আমি পাগল হইছি তো আহা গো আমার বোনে দি কিছু রান্নাই না তোমার লেখা দিয়া আছে তোর বোন তোর জামাইরে খাওয়াইস আর তুমি কি আমার বোনের একটা কাড়াল দিতে পারবা না হ্যাঁ শালে কয় কি তোর বোনে জানি জানিয়া হে তুই তুই গেলোটের মধ্যে খাইয়া পাহাড় হইতে চা আমার শোয়াশো না আমি তোর বোনের কিছু শোয়াম না আমার বোনের বাড়ি কাড়াই আমার বাড়িটা আমি নিয়ে খিলাছিলাম আরে এই বানর কাড়াল না হয় তোমার বোনের বাড়িতে নিয়ে যেতেছো আর এই যে তুমি যে একটা অঘটন ঘড়ারে সাহানা এটার দায় কে নিব কি তোমারে কাড়াই কইছিল সুনামি আর 1 লক্ষ টাকা দিতে হ্যাঁ ও আমার ছোটবেলার বন্ধু অগ এলাকায় আমি আজ থেকে 27-28 বছর ধরে আইছি অনেকে চলাফেরা ও বিদেশে টিয়া নিচ্ছে যে দিনও কামাই করা হবো সেদিনকে আমি টিয়া আনবো আমার বন্ধুর আমার একটা দাম থেকে যাবো গা খালি জানি এর লাগাই তো 4 বছর ধরে টিয়া নিয়ে রাইছে দারুর নামে কোনো খবর নাই কইলে কও দিবনি আজকের মধ্যে তুমি টাকা নিয়ে আইবা খালি এ 1 বছরের না ধরে 5 বছরে কামাই করে মনের বেলা টিয়া দিব তাও তুই একটা কথা কহাবি না কেন ওই টাকাটি কার লাগা জড়ো করছো আমার কারণেই কিন্তু জড়ো করতে পারছো ও কামাই করছি আমি জড়ো করছি আমি মার গেলে আমার তা যাইবো ও যাই দিব না দেন না দিব সব কথা কইবে আর দুরুম করে মাইরা দিব এবারে আমি তো রাগের খবর জানো না আমি তো লাখ পড়ে যাব না এই খড়াইছ ওইছে থাম মানছে দেখলে কব কি যে বউরে রাস্তায় ধরে পিটাইতাছে সাচ্চর কুনানকার এই পাশে পাশে ব্যানার ব্যানার করতে করতে যে বোনের বাড়ি কাটাল দিও বোনের বাড়ি তোর বোনের বাড়ি আমি দিবার যাবো কে হ্যাঁ এই যে রাগারাগি করো না কানালটা আমার বোনের বাড়িতে পাঠাও আবার কালকে নিয়ে তোমার বোনেরে দিও এ জীবনেই দিমু না ভালো গাছের কাহাড়াল পাকছে গাছে জিকা নিয়ে দিয়ামু তোর কোনো কথা নেই তুই বাচ্চা যা যা খালি বানর জানি কুনানকার গারতেরার বংশ গারতেরা জানি কুনানকার জীবনে তো আমার কথা শুনলো না এর লাগাই তো পস্তাও শালি তোকে বংশতে নাই বাচ্চা কাচ্চা তোর তুই তো কয়দিন পরে ছাইরাই দিমু শালি ছাগল করে হলে চালা দিতাম খালি মাইকা অনুতে রাখছি কাছে কৌছে না এত দেরি করে কি ইন্নি কি দাঁড়ায় থাকা যায় যে রিক্স ইন্নি যে রিক্সের জিনিস কতক্ষণ খারাই থাকবো কৌছে না ইয়ে না খবর নাই এই তোমরা সময় হইল আরে ভাই আইতে দেরি হইলো সে আনো নেবো না এই ধরো কত আছে নে 20,000 20,000 আছে তো নে হ্যাঁ ওজনে 10 লাখ আছে গুনে নিও ভালো করে আচ্ছা ও এনে 10 লাখ আছে হ্যাঁ আচ্ছা আর 9,80,000 টাকা দিয়া দিও আচ্ছা কি তাহলে যাও গেতাছি ভাই বালম তো টেনশন দেয় একবারে মনে ওদের রেনের গুষ্টি একবার মারি দিম শালারা রেনে নিকে আমার ঘাড়ে ধরে কেউ নাহে ধরে কেউ কানে ধরে এখন আর রেন থাকবো না বলছি ব্যাগটি হারে রেন শুধু হেলাম কোনো সমস্যা নাই ওই সাথী ওই আরে কে সিলাসিলি করতাছ কা তে দেখেছে না হ্যাঁ তে দেখে কে এখন হ্যাঁ তুই মারবা কিন দিকে এত কষ্ট করে যে তে আগে আমি জড় করলাম তোরে বারে বারে দেখলাম তোর কাছে আসতে হবে না না তে দিলি কে তুই হ্যাঁ এটা ওনা দরকার বলে আমারে তালাক দে তো মাইরো না মেলা মারছ তোর তালাক দে মু তে আইনা দিবি তারপর তালাক দে দিবি তার আগে তালাক দে তার আগে কিন্তু আমার একা না তো মারাই দিতে আছে ওই আমার তো সাথে কি আমি কি দিবা দিছিলাম হ্যাঁ খালি ভাই লাগি ওই ভাই আমার বোনের মারেন কে তো মারি কি দিগা হ্যাঁ মারি কি দিগা কুত্রটা আনি দাও তে আনি মারতে রে হ্যাঁ তে আনি মারতে তে আনি দাও হ্যাঁ আজকে বাইকে গেলি শালি তুই মুন্ডে তে আনি দিগা মুন্ডে না তো খাই আলা দানা করে মুন্ডে মানুষ খাইতে পারে মানুষ পাবে কেন এই না তো দিন কি না হ্যাঁ এই যে কি লাগাছে আল্লাহ তে বাঁচাছে রে তুমি টিয়ানে এত টিয়ানে ঘুরতাছ ব্যাগে রেন বাটি সজাইতাছি ও ব্যাগটা তুমি দিয়া দিও 2-3 লাখ টাকা তো আছে ওই 3 লাখ ভাই ভাই কইছ আর তুমি জীবন বাইক করে মন দেখো কে কম না কিন দিকে আরে ভাই কম না কিন দিকে হ্যাঁ এত টাকা দিয়া দিছে সাফা করে খালি না মানে খালি জায়গা বাইতে আনি গে মারছান খালি বউরে আর মারেন না এম তে তো দিছি তুমি বাইতে পারো গেতাছি যাও ভাই বলো না মানে গে বাইতে আমার অশান্তি তোমার কারণে বাইতে অশান্তি তোমাকে তে দিয়া দিছি এখন তো নারাই করে হবে না তোমার মারা হবে না এখন যদি তোরে মারে নাম্বার সে মুখে কাছে বিচার দিবে না কই কি রে হ্যাঁ আমার কাছে বলছে পারে আমার কাছে আমার ভাই দাও
কিসে তোমার এখন রেন্ট সোজা মানে হ্যাঁ তুমি যদি টেয়ারটা নিয়ে ঘরে যাবো তাহলে কেন কি যাবো আমার আমার বাচ্চা আমি তাও ঘরে যাবো না বাইরে থাকবো না এটা আমার ব্যাপার কবিতা যাও তুমি হ্যাঁ যাও যেমনি যাও হ্যাঁ যাও আমার বাচ্চা কবি হ্যাঁ তো কোনো কথাই মানে না হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চা আমারে মারে শালার ফালতু বুনে জামাই খালি বুনে ধরে ধরে মারবো একবার পাছার মধ্যে বাইরে আরে দাও দাও আচ্ছা বেরো এবারে আসা নিয়ে আঙ্গিনা দেন তোমার দেই না বিনুন দেবনে বলিস মানে বস এখন তো শান্তি পাইছো হ্যাঁ আমার ভাই টিয়ারি নিছিল আর সব সময় খেলে আমার মারছো ওই কি এ দিন কি ভেতর ভেতর দেখতেছ মনে হয় কিসের টিয়ার মধ্যে আবার ভেজাল আছে নাকি হ্যাঁ ওই এটা তো নকলটা দিয়ে দিছে হ্যাঁ জাল দেন না হ্যাঁ হ্যাঁ এটা না ছাবাইনাটে হারে দেই ওই যে শুটিং এর কাজে ব্যবহৃত হাই হাই ছাবাইয়া 3 লাখ টাকা দিছে তাড়াতাড়ি পুলিশে বন্ধ রাখবো হ্যাঁ 99 এ ফোন দিন ফোন কর হাই খাচ্ছনি তোরে খাই চাইছে খাচ্ছনি পুলিশের ফোন দিও না পুলিশের ফোন দিলে তুমি কি করবা হ্যাঁ হ্যালো স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমাকে এলাকায় স্যার জাল টেহার ব্যবসা শুরু হয়েছে স্যার তাড়াতাড়ি আসেন স্যার আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ এলাকা হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আসেন স্যার তাড়াতাড়ি আসেন স্যার আইতাছে শালি তরেসকে খাইছি শালি তার বাইক কিনে দেখেছে শালি এই শালি শালি করদা শালি আমি আইতাছি শালি পুলিশ নিয়ে শালার ধরে অড়কে দিছি বানানো কথায় কথায় তোরা মারবো মারতে মারতে শরীরে ব্যথা বানিয়ে দিছে ওই খাইতেছি আমি যদি কয় দাও হ্যাঁ? 50,000 90,000 হয়েছে 90,000 টাকা এই মুহূর্তে ফেলার ভিতরে আজকে 8 দিন ধরে খুঁজতাছি এই তো পাই না 8,000 বুড়ি ভাই কিনে হলাম 40,000 টাকা লাভ হয়েছে 40,000 তো হয়েছে 43,000 হয়েছে তোর 3,000 টাকা তারা মাফ করে দিলাম তুই 90,000 টাকা এই মুহূর্তে ফেলাবি এই মুহূর্তে তা নইলি ঠ্যাংরে আসার দেয় বুড়ি ভাই কিনে হলাম একবার আমি বুড়ি বাড়ি কেন ধরে দিতে কি 10,000 নেই কোনে এই দিনে 100 টাকা বান্ডিল 10,000 500 টাকা বান্ডিল দিন নাই হ্যাঁ এই যে ধরেন দেন দেন এটি 50 কোনে এনে 50 1 লাখ টাকা আছে নে এনে হলো 100 টাকা 50 টাকা যে বান্ডিল করা আমরা কোবাই থেকে দেবো এই যে আমরা গুড়া দেখেন 100 টাকা বান্ডিল ওটা কেমন আরেকটা দেবেন কি আলো দেবো আরেকটা দেবেন মনে করেন সুন্দরতি পাইছে ধরো এই যে এনে 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 কি 40 গুণ আছে হ্যাঁ দয় যে তুই ভালো ব্যবহার করলি দেখে তোর 2,000 টাকা দিয়ে দিলাম এদিকে তুই ঈদের মধ্যে বাজার করে নিস শালা কি একটা আসার মারবো স্যার গলার মধ্যে ধরে দিতে খালি একটা আসার মধ্যে দিলে আমি দম বাইরে তাও আমার দমটা বাইরে গেছে বুঝ গা হালা টেহা যে আমি পেরেসের দিকে যে এই রঙের দোকানের দিকে যে ছাপাই নিয়েছি এনে বলে চল যে সুন্দর করে বানিয়েছি ফাই নিয়েছি বুঝো গা টেহা ব্যাগের খালি দিয়ে খালি দিয়া রেন্ডি শুধু খালি এলাকা থেকে খালি হরার দিয়েছি এই ভাবি ভাই চলে বাড়ি এই বন্ধুর বন্ধু ভাই নাকি বাইতে কি হইছে আবার কোন দরকার আইছেন টাকা লাগবে আর 50,000 আমরা জানো দেন আমার জামাই বাইতে না আই বাড়ি গেছে ডাল পাচ্ছে না এই গাড়ি দিয়ে কথা কবেন না আমার জামাই হাটে গেছে বন্ধু ভালো আছো আমি অনেকদিন ধরে দেখাটা কিতনা বুঝছো কি এই পাগলি তোমার ঠেয়া নিগে আমারে মনে ঝাতা সমানে না রাই বুঝছো কি তোমার বেকার চালার পরে তুমি আমার এটা হাত দিয়ে দাও কোনো সমস্যা নাই বা আমি 1 লাখ টাকা দিছিলাম 1 লাখ দিয়েছিলাম বাবা ভাই এই যে ভাই তোমার 1 লাখ টাকা কোন দিয়েছিলাম দেই তোর সবাই দেখাম না ভাই একবারে এই সম্পূর্ণটা আল্লাহর থেকে কামাই করে নিয়েছো না ধরো দেহি বাবা টেস্ট দিও অভাবই নেই ভাই আমি তো মনে করছিলাম যে তোমার বেকার শেষ পাগল যে নারে বাজার স্যার এই পাগল মনে মনে মাসে টেহা দিচ্ছি দেহারে না একজন একটা হাত চালা ভাড়া দেহারে না দেহি দাও হ্যাঁ নে 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 টেহা হাতটা শান্তি বলে করে রাখ টাকা টান পাইছেন হ্যাঁ আর কোনো টেনশন নাই নগর রেন সুদ ভাই তে টাকার কালারটা এমন কে আরে নতুন টাকা তো ব্যাংকে থেকে বাইরেছে বুঝেন নাই আচ্ছা ভাই বুঝলাম নতুন টাকা কিন্তু এবার কাল ছেকা টাকা নতুন টাকা তো থাকবো চকচক একবার সাদা টাকা কোনদিন সাদা থাকে হালা দেহ তা মহিলা জানি করগা এবার কালা থাকে না ঠিক আছে নতুন এতে বেই থাকবো কি থাকবো ধরে টেহার কালার আবার কর্ণটা দাও টেহা গেলাম ভাই ঠিক আছে ভাই ঠিক আছে যাও যাক টেহাডি যে দিয়ে গেছে এই তো বেশি এই এক রকম কর 5,000 টাকা আমার দে আমি এখানে রেনুসের মধ্যে দেই হ্যাঁ ওই যে নিয়ে এসে কলার মুড়ি কি দেখছাও এই কচ্ছনে তুই টেহা দেখলি গলে এত পরখানা না তোর স্কিন নিগা করমু না আর বানর করমু না বহুত কষ্ট করে টাকাটি জমাইছি নিয়া বন্ধুরে দিয়া দিছ 4 বছরে যদি আমি অন্য জায়গা লাভে লাগাতাম না দুনিয়ার টাকা
নাই তো ওই মেলা টাকা দিছে আইনা যে গেরোসের মধ্যে দিছে শুধু এটা তুমি বোঝোসই নাই টিয়া ঠিক আছে শালা শালি রে মনে চড়াতে পারি মারি শালা শালি রে নিনকা শালি প্রতিটা কথায় কথা তেরে মে মারা স্যার আসেন স্যার আসলে কি তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তারপরে তোমাকে ধন্যবাদ দিই বুঝছো কি তুমি এই টাকাটা দিও নে খুব একটা উপকার হলো আর ওরে স্যার আমার কিন্তু 3 লাখ টাকা ভাই স্যার স্যার এটা কিন্তু স্যার নিয়ে যাবেন আমার স্যার কোনো চিন্তা নাই সব টেহা ওই শালার বেটারে বাইরে ওরা আমি ফেতরা ফেতরা তুলে হালাম স্যার ওর কাছে মেলাড়ে এত বড় গাট্টের আছে স্যার 60 টাকা খালি বিষয়টা বুঝতাছ না এত চেকিং এর পরে উজাল টাকাটা পাইলো কোথায় স্যার এটাই তো আমার কথা এখন তো জাল নোট তো কোনাখানে বাইর করা সম্ভব না কিন্তু ও পাইলো কোন এই টাকাটি যদি বাংলাদেশে ছড়াইতো কত ক্ষতি হতো জানো কি সবাই অনেক মানুষ ঠকতো এই টাকা স্যার দিশা মিশা না পায় স্যার আমনগর 99 ফোন দিই স্যার এই দিন তো আমনগর ফোন দিই স্যার এটা তুমি ভালো করেছো ভাই আরে ধরাই দাও আরে ধরাই নিয়ে আরো দেখতে হবে আরো কোথাও টাকা আছে কিনা স্যার স্যার সাইকেল আলার কাছে টাকা আছে নাকি হ্যাঁ আসেন আসেন এই আসেন টাকা পয়সা আছে কি আছে নাই 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 আছে স্যার স্যার টিয়া সঙ্গে স্যার মুহে ব্যথা বাজে স্যার আপনি ধৈর্য হারা হয়ে না আমি হাবিলদার সাথে নিয়ে আসছি ওরা পাইলে তুলা বাই করবো আপনি 3 লাখ টাকা স্যার এই যে সামনেই বাড়ি স্যার স্যার আচ্ছা তাহলে লজ্জা জান আমরা আগে যান আমরা থেকে মুখে গ্রামকার মোরা ওর কাছে আখি আখি বানরে আবার আইছে বানর রেসকে তুমি মারি বানর রেসকে করে হলাটি ঢুকে যাবে কি শুরু করছে বানর উমা করো কে ও মা করবে না কি করবে একটু আগে কিস্তি আইছে আয় ভাই কি 2 মিনিট ঘরে থাইকে না আমরা টিয়াটাও জানলাম এই না কোনো কথা হইলো না ওই কোন শালির বলায় ওই কথা কইছে হুম মন্দির হুলায় কবে না ভালো করছে আমি এনে কইতাম 20 মিনিট থাকবা এই বাহ কেবো মুখে বউকে তোমার বগলে আমার ভোবার মন সারা তুমি যে খালতু বানা শুরু হাই হাই এটি টিয়া কি হাই রে বাগুল টিয়া আইতো না হাই হাই এ তুই বাপরে বসে ওনা দেহি না এই না টিয়া হাতে আইতে গেল আমি কি স্বপ্নে আরে দেখতাছি না শোন না এই যে 5 লাখ তোমার বাবা দিবে আর আচ্ছা ঠিক স্যার এই স্যার কি হলো বেটি পোশাক দেখে চলো না চিনি তো আমরা পুলিশ এগুলো সব জাল টাকা সব জাল টাকা স্যার এই যে এই লোকটা স্যার স্যার এগুলো সব জাল টাকা এই যে সব জাল টাকা কি কোন আমরা বুঝলাম আমার স্বাস্থ্য হুমুন্দি হয় এই তোমার স্বামী এই জাল নোটের ব্যবসা করে এই যে ফালতু কথা কবে এই বেটি, এই। খারাপ করে আমার জয় যাও এই কথা কম কই সারা কে সামনে বেশি কথা কইরাম না হ্যাঁ এই বেটি জান টাকার ব্যবসা করো কি আর ব্যবসা করি একবার ক্রস হয়ে ফেলাম দেখছো কি তোমার লাগে আমার কি কই না কই পুরুষ বাস স্যার বলে স্যার ওর পাশা বাজারে বাইরে আন স্যার সব বাইরে বসো স্যার আরে তোর সাথে কেরা কেরা আছে স্যার আমার কই আন বাইরে স্যার স্যার বাইরে বসো স্যার এটা বাইরে কোনে টাটা এই নামনে ওই একজন শুটিং করবার নিয়ে গেলে নিয়ে গেছাল তো হেডি নিয়ে তো মানে হেড কাছে থেকে পইরা থাকে পরে ব্যক্তি খুলে না আমি তো বললাম যে রেনের চাপে পড়ছি স্যার এই উসিলে এইটা আড়ি তো রেন শুধু দিকে তোর তো ফাঁসি হবো ডাইরেক্ট স্যার বাইরে তুমি স্যার 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 মারে স্যার আমি ফাঁসি যদি দেনি 6 মাসের বেশি স্যার ও মিথ্যা কথা বলতাছে ওরে ঠিক মতো যদি পাশায় বাইরে যায় ও সত্য কথা কইবো সত্যি কথাই কইতাছি স্যার তো সত্যি কথা হ্যাঁ আমাদের সাজান এই টাকা আরে চক্রের সাথে কে রাখার জরুরত আছে আর এই টাকা গুনা কোথায় কোথায় দিছস এইটা না আঙ্গু এলাকাতে দিছি ভাগে কোন আনি দেই নিকে এইটা এখন আমার এক ছোট ভাই এক পেরেসে চাকরি করে হ্যাঁ রে মনে হচ্ছে টিয়ার এখন আনেছিলাম হেইতে আমার এটা এখন দিছে তুমি কি অপরাধ করো নাই জি স্যার অপরাধ করছি কারে ধরে তোমার বলো আর জীবনে এই অপরাধ করবে না রেন্ডের কারণে মনে হয় যে ইন্ডিয়ান নকল টিয়ার নিয়ে আসে রেন শুধু আমার দিলাম আসলে না টিয়ার না নিলে কাগজ হ্যাঁ দর্শক ভাইরা এই যে ই যাইতেছে সামনে আপনারা টিয়া পয়সা যে যাই নড়াচড়া করেন নকল দেখে নেবেন বুঝছেন কি আসলটার বাবা আলাদা নকলটার বাবা আলাদা